আচ্ছা, আপনারা কি কেউ কোনোদিন স্বর্গ দেখেছেন? উফ, কি বোকার মতো প্রশ্ন করলাম, তাই না? এটাও কি আদৌ সম্ভব? এবার যদি বলি কিছুটা সম্ভব, মানে তার জন্য আসল স্বর্গে যাওয়ার দরকার নেই। পৃথিবীর বুকে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে গেলে মনে হয় যেন পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ, নাহলে কোনো রূপকথার জগতে এসে পড়েছি। আর এটা ভাবতে আরও বেশি অবাক লাগে যে এর জন্য বিশাল বড় কোনো জায়গায় যেতে হবে না, সামান্য একটা ক্যাফে বা রেস্টুরেন্টে গেলেই এই ভাবনাগুলো অনুভব করা যায়। এই যেমন আমরা চলে এসেছিলাম থাইল্যান্ডের ফেমাস একটা ক্যাফে, যার নাম হলো ললিতা ক্যাফে। আর এই ক্যাফেটা থাইল্যান্ডের চিয়াং রাই সিটিতে রয়েছে। আর এই জায়গাটা এখানে এতটাই ফেমাস যে এখানকার বাকি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে এই ক্যাফেটাও কিন্তু পড়ে। সেজন্যই তো দেখুন, এখানে ঢোকার জন্য রয়েছে আলাদা করে এন্ট্রি ফি। এক একজনের টিকিট মূল্য 60 থাই বাত, যেটা ভারতীয় টাকায় 180 টাকা। আর ক্যাফের ভেতরে ঢুকেই সব জায়গায় ফটো তোলার জন্য প্রায় লম্বা লাইনের পেছনে অপেক্ষা করতে হয়। বিশেষ করে এই ক্যাফের সামনে একটা বিশাল বড় আর্টিফিশিয়াল ওয়াটার ফলস বানানো হয়েছে। সেখানে আসার রাস্তাটায় এই ক্যাফেতে যারা ঘুরতে আসেন প্রত্যেকেই দাঁড়িয়ে ফটো তুলতে চান। আর দেখে এমন অনুভব হয় যেন এই সিঁড়িগুলো পেরোলেই স্বর্গদ্বারের সামনে পৌঁছে যাব। যাই হোক, এই ক্যাফেতে এসে যে খেতেই হবে তার কোনো মানে নেই, কারণ আলাদা করে যে এন্ট্রি ফি নিয়েই নিচ্ছে। তবে আমরা এখানে লাঞ্চ সেরেছিলাম। তো এই ক্যাফের নিচের তলা এবং ওপরের তলায় ভালোই সিটিং এরিয়া রয়েছে। তবে লাঞ্চ টাইমে এই ফাঁকা চেয়ারগুলো দেখে মনে হচ্ছিল এখানকার বেশিরভাগ লোকেরাই এই ক্যাফের ভেতরের সৌন্দর্যটাকেই অনুভব করতে আসে, খাওয়ার জন্য হয়তো নয়। তবে যাই হোক, আমরা এখানে যেসব খাবারগুলো অর্ডার করেছিলাম বাইরের অন্যান্য রেস্টুরেন্টের সাথে তুলনা করলে প্রাইস কিন্তু রিজনেবলই ছিল, কিন্তু মেনুতে থাকা অনেক খাবার অ্যাভেলেবেল পাইনি। এতদিন ধরে এই ফেমাস ললিতা ক্যাফের কথা যখন আমি ইউটিউব, ইনস্টাগ্রামে অন্যদের ভিডিওতে দেখেছি, সেখানে নিজেরা যেতে পেরে বেশ ভালোই লাগছে। বাই করে দাও, বলো বাই।